সুস্বাগতম সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আজকে চীন আর আমেরিকা, আমেরিকা চীন কে আমাদের বন্ধু হতে পারে? চীন তো আমাদের ঘোষিত শত্রু। 1962-তে আক্রমণ করেছে, 1967-তে আক্রমণ করেছে, 65-তে। মানে পাকিস্তান একদিকে আর চীন একদিকে, দুদিকে এই দুই আমাদের ঘোষিত শত্রু। তাহলে আমাদের অপশান থাকে আমেরিকা, রাশিয়া আমাদের ঘোষিত বন্ধু। তাহলে ব্যালেন্স হলো চীন রাশিয়া। তাহলে আমেরিকা আমাদের বন্ধু, এটা আমেরিকাও বুঝে গেছে, আমরাও বুঝে গেছি। আমেরিকাও দক্ষিণ পূর্ব এশিয়াতে পা রাখার জন্যে ভারতকে ধরেছে। এবার বাংলাদেশে চীন ডিস্টার্ব করছে, বাংলাদেশে লালমনিরহাটে এয়ারবেস করছে, সমুদ্রে বিভিন্ন রকম তালবাহানা করছে। করুক করুক, আমরা ওর মার্কেটে ঢুকবো না, ও আমাদের মার্কেটে ঢুকবে না, ব্যাস। এবার ও যে এত মাল আমাদের থেকে অনেক গুণ বেশি ওরা উৎপাদন করে, বেচবে কোথায়? আমেরিকা বন্ধ হয়ে গেল, ভারত বন্ধ হয়ে গেল। আমেরিকায় 34 কোটি লোক, আমাদের 144 কোটি। তাহলে দেখা গেল যে 180 কোটি লোকই তোমার বাজার থেকে বিমুখ হয়ে গেল। এইবার আমাদের যারা বন্ধু আছে, এখন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদিও ইদানিং একটু চটেছে আমেরিকার উপর, কিন্তু আমাদের পরে চটে নেই তো। ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদি আমাদের মার্কেট পায়, তারা চীনে ঢুকতে চাইবে না। কারণ হচ্ছে চীন রাশিয়ার পরে বিভিন্ন রকম রাশিয়া কেন, চীনের মানে জিনিসপত্র নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে, যে ওরা যেটা ডিসপ্লে করে রিয়েল মাল সেটা নয়। এই যে আমাদের এখানে এই কলকাতার ফ্যান্সি মার্কেট টার্কেট এই সব জায়গায় একটা সময় চীনের খুব কম পয়সায় চীনের বিভিন্ন সুন্দর সুন্দর মোবাইল পাওয়া যায়। তা কারুর 3 দিন, কারুর 3 মাস, কারুর 6 মাসের বেশি চলতো না, কিন্তু দেখতে এত আকর্ষণীয়, 300, 400, 500 টাকায় করতো। ওদের খেলনা কিনলে 3 বারের বেশি সেটা ব্যবহার করা যাবে, 3 দিনের বেশি ব্যবহার করা যাবে। এই যে ওদের খুব কম পয়সায় ওরা মার্কেটটাকে দখল করেছে, গরিব মার্কেট, জানে সাউথ আফ্রিকা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় গরিব দেশগুলোকে ওরা জানে যে তারা তো বেশি পয়সা দিয়ে কিনতে পারবে না, কম পয়সার সেই রকম জিনিস ওরা উৎপাদন করে। ওরা খুব পৃথিবীতে চিপেস্ট লেবার হচ্ছে চায়না। সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে মোকাবেলা করা যথেষ্ট কঠিন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ও যে কম পয়সায় জিনিসপত্র তৈরি করতে পারবে সেটা আমরা পারবো না। আবার ওর জিনিসপত্রর মার্কেটে যে বদনাম রয়েছে, হ্যাঁ, সুনামের থেকে বদনাম বেশি। কিন্তু আমরা আমেরিকা, আমাদের কোনো মার্কেটে সেইটা বদনামটা নেই। আমাদের একটা জিনিস কিনলে সেটা একটা সেই দামের অনুসারে একটা সময় টেকসই দিয়ে যাবে, স্যার। যাক সে কথা। তাহলে আমরা আজকে যে অবস্থায় এসে গেছি, বাংলাদেশকে আমরা ব্যান করে দিয়েছি, প্রায় সব দিক থেকেই ব্যান করে দিয়েছি। আমরা 4500 কিলোমিটার যে এলাকা, আস্তে আস্তে নদীটা না থাকলে আমরা পুরোটাই হয়তো চীনের প্রাচীরের মতো প্রাচীর দিয়ে দিতাম, কিন্তু আমাদের বেড়া দেওয়ার কাজ চলছে, প্রায়টা হয়ে যাবে। তাহলে বাংলাদেশে যদি আমাদের ভারত থেকে খাবার না যায়, আমি ধরে নিলাম কালকে যদি আমরা সরকারিভাবে আমাদের ভারত সরকার মনে করে যে না, একটা দানা ওপার পাঠাবো না, তাতেও কিছু যায় আসে না। কারণ আমাদের এই পোরাস, মানে এই ফুটো বর্ডার, হ্যাঁ, এই ফুটো বর্ডার দিয়ে প্রত্যেক দিন রাতে যে পরিমাণ স্মাগলিং হয়,
তার সঙ্গে বিএসএফ জড়িত, ওপারে বিজেপি জড়িত, কেন তারা ঘুষ খাবে। তাতে হবে হয়তো জিনিসের দাম একটু বাড়বে, কিন্তু পেতে অসুবিধা হবে না। সরকারিভাবে গেলে যে মালটার দাম 5 টাকা হবে, ওদের মাধ্যমে গেলে সেই মালটা 7 টাকা, 2 টাকা বেশি দিয়ে কিনতে হবে। কেন এত হাত ঘুরে যায় আর এত লোককে ঘুষ দিতে দিতে যায়, কিন্তু বন্ধ হবে না একদম। ওদিকে হাসনাবাদ, এদিকে আমুদিয়া, তেঁতুলিয়া, এদিকে হেকিমপুর বর্ডার, তারপরে ওদিকে আরও অনেক বর্ডার আছে, আমরা নাম করতে পারি যে প্রচুর বর্ডার রয়েছে। আর বেনাপোল, পেট্রাপোল, আর ওদিকে হিলি, এটা তো সরকার ঘোষিত বর্ডার। এছাড়া অনেক এমনি চোরাই বর্ডার আছে, কথাই বলে চোরাই বর্ডার। মানুষ যাতায়াত করছে ওখানে, এক ধরনের হেলিকপ্টার পাওয়া যায়। হেলিকপ্টার মানে বোঝেন? হেলিকপ্টারের পিছনে লোক বসিয়ে পারাপার করে। হেলিকপ্টারটা হচ্ছে সাইকেল, সাইকেলের পিছনের ক্যারিয়ারের উপর আরেকটা লম্বা ক্যারিয়ার তৈরি করে, তাতে 2জন লোক হামেশাই বসতে পারে, 2টো লোক। আগে তো ক্যারিয়ারে একজনের বেশি বসা যায় না, এরা ক্যারিয়ারে 2টো লোককে বসিয়ে নিয়ে, তারপরে সামনে একজন বসিয়ে নিয়ে ওরা 3-4 জন পাস করা হবে। এদের যা প্রতিদিন ইনকাম, পৃথিবীর কোনো শক্তি নেই এদের বন্ধ করার, কোনো দিন পারবে না। ওপার থেকে এপারে আসা যাওয়া ওই ভিসা বন্ধ করে দিয়েছে ভদ্রলোকদের জন্য, তাদের আটকাচ্ছে, কিন্তু এই চোরা পথে যাতায়াতগুলো কমবে না। আর একটা জিনিস কথায় বলে যে সীমান্ত হত্যা মানেটা কি? বর্ডার কিলিংটা কি? ন্যাকা কথা না? এর উত্তর দেয় না বলে ওই এক পক্ষের সময় সীমান্ত ক্লিং মানে কি? গরু চুরি করে নিয়ে আনতে গেলে এই দাঁড়া বললে ছুট দিলে গুলি করে। এই সমস্ত স্মাগলিং করতে গেলে সাধারণ মানুষদের, যদি এমনি সাধারণ মানুষ যাতায়াতও করে, অতিরিক্ত তাদের ধরে টাকা নিতে পারে বা অ্যারেস্ট করতে পারে, কিন্তু তাকে তো গুলি করার কোনো দরকার নেই। কিন্তু তুমি যদি এটা গরু নিয়ে পালাতে থাকো বা 1 বস্তা মাল নিয়ে তুমি পালাতে থাকো, বলছে দাঁড়ালে না, গুলি করে দিল। বহু জায়গায় পাল্টা গুলি হয়, ওদের হাতে ভালো ভালো অস্ত্র আছে। অনেক জায়গায় বিএসএফের উপর গুলি হয়। আর বিজেপি সবসময় ওদের পক্ষে থাকে, কেন? বিজেপি জানে যে ওই চোরাই মাল না আসলে আমাদের এদেশে আমরা কিনে খেতে পারবো, আমাদের জিনিসের দাম বাড়বে। কাজেই পুরো একতরফা সশস্ত্র বিজিবি এবং স্মাগলার, এরা যৌথভাবে আমাদের বিএসএফের উপর আক্রমণ করে, বা বিএসএফের সঙ্গে বিভিন্ন ধরনের, অনেক সময় বিএসএফও দেখে প্রাণ বাঁচাতে সরে আসে। আবার তারা এপার আর ওপার কোনো পারেরই গ্রামবাসীদের সাহায্য পায় না, এই কারণে যে দুপারেরই, এই বর্ডারের দুপারেরই গ্রামবাসীরা হচ্ছে সব স্মাগলিং, মানে 95% স্মাগলার। তো যারা স্মাগলার তারা তো বিএসএফকে পছন্দ করবে না, তারা বিজেপিকে পছন্দ করে, ওপারের লোককে পছন্দ করে। আমাদের বিএসএফ একটু, যদিও বিএসএফও ঘুষ খায়, কিন্তু তবুও যদি কখনো কখনো একটু চেঞ্জ হয়ে গেলে, অফিসার চেঞ্জ হয়ে গেলে, একটু কড়াকড়ি কিছু করতে যায়, তখন ওই গ্রামের মানুষের সঙ্গেই সংঘাত হয়। তাদের খেতে দেবো না, জল দেবো না, দোকানদার জিনিস কিনতে গেলে দোকানদার জিনিস দেবে না, হাটে গেলে জিনিসপত্র দেবে না। 122টা হাট আছে আমাদের এই বাংলাদেশের সঙ্গে, যে আমার একটা বই আছে পুরো, সেটা হচ্ছে বাংলার হাট। এই পুরো বর্ডার এলাকায় এরকম 122টা হাট আছে। সেই হাটে কিন্তু দুপারের মানুষই আসে, কেনাবেচা করে। এই যে গোলমাল যখন হয়, তখন এই মাঝখানে বিএসএফ একটু কড়াকড়ি করে, বা এপারে আসলে ধরে, এই জন্যে একটু কম হয়। তাতে হয়তো 95-এর জায়গায় সেটা 45 হয়ে যায় বা 55 হয়, কিন্তু এটা চলে। ফলে বাংলাদেশের সঙ্গে এমন একটা সম্পর্ক আমাদের, তাতেও আজকে বিশ্বাস মানে ঘাতকতার কাজ করছে তারা প্রতিটা মুহূর্তে। চীনকে দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে, রে চীনকে দিয়ে যুদ্ধ করবে আমাদের সঙ্গে? চীন যুদ্ধ করবে? চীনের সেই ধক আছে?
আমরা তো যুদ্ধ করব না, কারণ হচ্ছে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় এবং আমাদের অর্থনীতিতে, যে কোনো অর্থনীতিতে ক্ষতি করবে। চীনও আজকে অর্থনীতিতে 1 নম্বর হতে যাচ্ছে, কাছাকাছি এসে গেছে আমেরিকার। ফলে চীনও যদি কালকে যুদ্ধে জড়ায়, চীনের $5 ট্রিলিয়ন ক্ষতি হয়ে যাবে, তো সেখানে করতে যাবে। উল্টে ভারতের সঙ্গে তার ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে, করবে না কাজেই। তবে ওই খুঁটাখুটি একটু ধামাই, আমরা যেমন এবার আস্তে আস্তে তিব্বতে ঢোকার চেষ্টা করছি। তিব্বত হচ্ছে সব থেকে ব্যথার জায়গা চীনের। বেআইনিভাবে তিব্বতকে ওরা দখল করেছে, সম্পূর্ণ বেআইনিভাবে। ধর্মীয় বুদ্ধিস্টদের উপর একদম ভয়ঙ্কর অত্যাচার করেছে। আজকে দালাই লামা আমাদের এপারে আছে, অরুণাচলে মানে 50-60 হাজার কি তারও বেশি তিব্বতীয় লোকেরা আছে। এবার তিব্বতের মধ্য দিয়ে আমরা অরুণাচলের মধ্যে একটা বড় রাস্তা করেছি, ওই রাস্তা দিয়ে আমরা তিব্বতে ঢোকার চেষ্টা করছি, ওখানেও রাস্তা করা হবে। এইভাবে আর কি একটা আমরা কাউন্টার করতে থাকবো, ওদের ব্যস্ত করে রাখবো। যাই হোক, আপনারা মতামত দিন, আমরা আমেরিকার পক্ষে থাকবো না চীনের পক্ষে থাকবো, যে চীন আমাদের দুই দেশ বাংলাদেশ এবং পাকিস্তানকে আমাদের পিছনে লাগিয়ে রেখেছে সবসময় ডিস্টার্ব করার জন্য। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।